স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ মার্কেটে প্রচুর সেল প্রেসার ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে পেনিক সেলও আমরা লক্ষ্য করেছি। তাই আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আজকের দিনের মার্কেট চিত্র যদি আমরা এক নজর দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি সূচক দিন শেষে ক্লোজ হয়েছে 6316 পয়েন্টে এবং সূচক হারিয়েছে 40 পয়েন্টের মতো। আজকে আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। আর দিন শেষে আমরা দেখতে পাচ্ছি লেনদেন হয়েছে প্রায় 1086 কোটি টাকার মতো। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে প্রায় 159টি কোম্পানি। বিপরীতে দর বৃদ্ধি পেয়েছে মাত্র 25টি কোম্পানির, আর অপরিবর্তিত ছিল 182টি কোম্পানির। আর সূচক আজকে 40 পয়েন্ট যে নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, এজন্য যে সকল কোম্পানিগুলো বেশি নেগেটিভ কন্ট্রিবিউট করেছে তার মধ্যে উল্লেখযোগ্য লাফার্স, সিপাল, এসআইবিএল, ইউনিক হোটেল, মীর আক্তার, এলআরবিডিএল, জিএমএ হসপিটাল, ডেল্টা লাইফ, গ্রিন ডেল্টা এবং বিএসআরএম স্টিল। এই কোম্পানিগুলো মূলত বেশি নেগেটিভ কন্ট্রিবিউট করেছে আজকের দিনে। আর খাতভিত্তিক মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, আজকে কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে আইটি সেক্টর 4%-এরও কিছুটা বেশি। এরপরে ট্রাভেল অ্যান্ড লেজার, এটি 4.22%-এর মতো নেগেটিভ। এরপরে অবস্থান আমরা দেখতে পাচ্ছি সিমেন্ট সেক্টর 3.65% নেগেটিভ, ইন্স্যুরেন্স সেক্টর 2.10%, এবং পেপার এন্ড প্রিন্টিং সেক্টরও আমরা দেখতে পাচ্ছি 1%-এর মতো মাইনাস। এছাড়াও কিন্তু কিছু কিছু প্রত্যেকটা সেক্টরেই কিছু কিছু নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট প্রায় 2%-এর মতো নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। সো বেশিরভাগ সেক্টরেই কিন্তু আজকে নেগেটিভ। মার্কেট কিন্তু ভালো একটা লেনদেন হওয়া সত্ত্বেও কিন্তু মার্কেটের কিছুটা উইকনেস কিন্তু আজকে প্রকাশ পেল, কারণ ইন্ডেক্স যে বেড়েছে আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ সময় নিয়ে কিন্তু ইন্ডেক্স অল্প অল্প করে বেড়েছে, কিন্তু আজকে একদিনেই 40 পয়েন্ট কিন্তু হারিয়ে গেল। সো মার্কেটে কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি। আমার পার্সোনাল ওপিনিয়ন, এখন যে বর্তমানে যে লিডিং স্টকগুলো মার্কেটে বেশি টার্নওভার হচ্ছে, এখানে কিন্তু ভালো ভালো মানের কিছু স্টক কিন্তু অ্যাবসেন্স আমরা দেখতে পাচ্ছি। যেমন ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা বেসকেমকো ফার্মা এবং স্কয়ার ফার্মার অনুপস্থিত আমরা এখানে দেখতে পাচ্ছি। ওই দুটো কোম্পানির কোনো লেনদেনই হচ্ছে না। এছাড়াও আইটি সেক্টরে আমরা ভালো মানের কিছু কিছু স্টক আমরা দেখতে পাচ্ছি, এখনো সেরকম লেনদেন হচ্ছে না, প্রাইস অ্যাকশনও হচ্ছে না। এছাড়াও যদি আমরা টেক্সটাইল সেক্টরের কিছুটা মোমেন্টাম ফর্ম করেছিল, কিন্তু টেক্সটাইল সেক্টরের যে লিডিং স্টকগুলো সেগুলো কিন্তু লেনদেন হচ্ছে না। সো মার্কেটে কিছুটা উইকনেস, ভালো ভালো মানের যে লিডিং স্টকগুলো এবার কিন্তু পারফর্ম করছে না, এটা আমার কাছে কিছুটা উইকনেস মনে হচ্ছে মার্কেটের। এছাড়া মার্কেটের টার্নওভার ভালো। এখন আমরা দেখে নিচ্ছি টেকনিক্যালি মার্কেটের অবস্থান। ডিএসসি ব্রড ইন্ডেক্সের আমরা ডে চার্ট নিয়েছি। আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে একটা রেসিস্টেন্স পয়েন্টে এসে মার্কেট কিছুটা রিজেকশন হয়েছে এবং ডে এন্ডে আমরা একটি বেয়ারিশ ক্যান্ডেল পেয়েছি এবং মার্কেট কিছুটা কারেকশন হবে। সো আমরা একটি ফার্স্ট সাপোর্ট আপনাদেরকে দেখিয়েছিলাম 6330 পয়েন্টে, কিন্তু এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল। এই সাপোর্টটি কিন্তু ব্রেকডাউন করে পরবর্তীতে এখানে ট্রেন লাইন, আমরা যে নিচের দিকে একটা ট্রেন লাইন ড্র করেছি, একটি চ্যানেল ড্র করেছি, এই চ্যানেল ট্রেন লাইনে এসে কিন্তু মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডে চার্টে 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট অবস্থান করছে এবং এখান থেকে কিছুটা রিজেকশন হয়, এটি একটি ভালো দিক। সো মার্কেট একটা ভালো রকমের কারেকশন কিন্তু একদিনে দিয়ে দিয়েছে। এটা অ্যাচিভ করতে কিন্তু প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে অ্যাচিভমেন্টটি প্রায় 8 থেকে 10 দিন সময় লেগেছে, কিন্তু সেটা কিন্তু দুদিনেই কিন্তু সেই অ্যাচিভমেন্টটা মার্কেট থেকে চলে গেছে। সো এটা একটা উইকনেস মার্কেটের। সো এখানে একটা বড় রকমের আমরা বেয়ারিশ ক্যান্ডেল পেয়েছি আজকে ডে এন্ডে এবং ভলিউম মোটামুটি ভালো ভলিউমেই কিন্তু সেল প্রেসারটা হয়েছে এবং মার্কেটে কিন্তু কিছুটা পেনিক সেলও ছিল। সো এখন মার্কেটে যে অবস্থানটা আমরা বলেছি, মার্কেটের অবস্থান শক্তিশালী, টেকনিক্যালি শক্তিশালী, কারণ মার্কেট এখন অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু বেশি ভলিউম নিয়ে এই ট্রেন্ডটি হয়েছে। সো একটা শক্তিশালী ট্রেন্ডে ইউজুয়ালি আমরা এক্সপেক্ট করি 38%-এর মতো কারেকশন, সেটা অলরেডি দিয়েছে। আর যদি কোনো কারণে এই সাপোর্টটি ব্রেকডাউন করে তাহলে কিন্তু পরবর্তী সাপোর্ট হবে 6285।
সো এখানে এসে 50% একটি সাইকেল। সো আশা করছি যেহেতু এখনো এটি চ্যানেলের মধ্যে আছে এবং এই চ্যানেল বরাবর কিন্তু আগাচ্ছে, সো এই চ্যানেলের মধ্যে থাকলে কিন্তু আপাতত আমরা আশা করছি এখান থেকে একটা রিভার্সাল নিবে এবং রিভার্সাল নিয়ে কিন্তু মার্কেট গ্র্যাজুয়ালি 6430 পয়েন্ট আমরা যে টার্গেটটি দিয়েছি ওই টার্গেটের দিকে মার্কেট আগাবে। সো মার্কেট এখন বর্তমানে এক কথায় একটি সাপোর্ট পয়েন্টে অবস্থান করছে 6307। এখানে একটি মার্কেটের আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি এবং তার কিছুটা নিচেও কিন্তু ইন্ডেক্স পয়েন্টে এসে একটা স্ট্রং সাপোর্ট মার্কেট নেবে, সেটা হচ্ছে 6296। এখানেও কিন্তু মার্কেট ভালো রকমের একটা সাপোর্ট মার্কেটে আছে। সো এখন খুব বেশি মার্কেট নিয়ে আসলে প্যানিক হওয়ার মতো আমি কিছু দেখছি না। মার্কেটের কারেকশন হওয়াটা স্বাভাবিক, এটি হয়তো একদিনে হলো, হয়তো মার্কেট আরো স্ট্রং থাকলে এই কারেকশনটি হয়তো এক সপ্তাহ ধরে হতো, এখন যেটি একদিনে হয়ে গেছে। এখন আমরা উইকলি চার্টে মার্কেটের অবস্থান যদি এক নজর দেখে নিই, উইকলি চার্টে কিন্তু মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে 50 এক্সপোনেনশিয়াল যে মুভিং অ্যাভারেজটি সেটি 6319 পয়েন্টে অবস্থান করছে, কিংবা 19 কিংবা 20 বলতে পারি। সো এই উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে। এটা এখানে কিছুটা উইকনেস কিন্তু মার্কেট শো করেছে আজকে, কারণ এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন। এটি কিন্তু ব্রেকআউট করেছিল, ব্রেকআউট করে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ভালো একটা বড় ভলিউম নিয়ে কিন্তু ব্রেকআউট দিয়েছিল, কিন্তু আজকে আমরা ডে এন্ডে এসে দেখতে পাচ্ছি যে এই সাপোর্টটি 6320 পয়েন্টের সাপোর্টটি ব্রেকডাউন করেছে। সো এখন 6320-এর উপর যদি মার্কেট ঘুরে দাঁড়াতে পারে তাহলে মার্কেটে আবার ভালো প্রাইস অ্যাকশন হবে, কিন্তু 6320-এর নিচে যদি সূচক অবস্থান করে মার্কেট কিন্তু স্লো থাকবে। সো আশা করছি মার্কেট হয়তো এখানে ইন বিটুইন কোনো একটা পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ঘুরে দাঁড়াবে এবং মার্কেট নতুন একটি হাই ক্রিয়েট করবে। এখানে কিছুটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে, এখানেও কিছুটা রেসিস্ট্যান্স ছিল এবং এখন বর্তমান যে ভলিউমের যে ধারাবাহিকতা এটা যদি ঠিক থাকে তাহলে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট দেবে, এখান থেকে একটা রিভার্সাল নিয়ে ব্রেকআউট দেবে। এখন আমরা আইটি সেক্টর আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি। আইটি সেক্টরে আমরা একটি অ্যানালাইসিস দিয়েছিলাম গত কালকে এবং আরো 4-5 দিন আগে একটি অ্যানালাইসিস দিয়েছিলাম। এখানে একটি ব্রেকআউট কিন্তু সেক্টর করেছিল, কিন্তু আজকে আনফরচুনেটলি আজকে কিন্তু ব্রেকডাউন করে যায়। এখানে দুদিন কিন্তু সার্ভাইভ করেছিল, কিন্তু আজকে কিছুটা আমরা বেয়ারিশ অবস্থান দেখতে পাচ্ছি। এই যে ব্রেকআউটটি দিতে ব্যর্থ হয়েছে। সো এখন এই সেক্টরটি ডে চার্টে এসে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে। এটি কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পর্যন্ত রিটেস্ট করেছে, এখান থেকে আবার রিজেক্ট হয়ে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। আর এখন এই সেক্টরটি আমরা একটু উইকলি চার্টও দেখে নিচ্ছি। উইকলি চার্টে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস পয়েন্ট লেভেলে কিছু সাপোর্ট আছে, এইখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আর এটি এখন বর্তমানে 60 পয়েন্ট, এটি হবে একটা বড় চ্যালেঞ্জ এটিকে ব্রেকআউট করা, কারণ এটা চেষ্টা করেছিল কিন্তু এখান থেকে রিজেকশন হয়। সো আইটি সেক্টর হয়তো আরো এই সপ্তাহ কিছুটা স্লো থাকতে পারে, আর এটি যদি রিভার্সালও করে এখানে এসে কিন্তু একটু সময় নেবে, যেহেতু এখান থেকে একটু সেল প্রেশার ফেস করছে, ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করছে 60 পয়েন্টে কিন্তু একটু টাইম নেবে। আর এই 60 পয়েন্টই ব্রেকআউট দিলে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম আইটি সেক্টরের একটা স্ট্রং র্যালি সেটি দেখতে পাবো। আপাতত এখানে আইটি সেক্টর কিছুটা সময় নিতে পারে। এছাড়া লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আমরা গতকালকে বলেছিলাম যে এটি 96 পয়েন্টে এসে সাপোর্ট পাবে, এখানে কিন্তু 96 এটিকে কিন্তু আজকে টেস্ট করেছে, এখান থেকে কিন্তু আবার রিজেকশন হয়ে উপরে উঠে, এটি একটি ভালো দিক। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে মোটামুটি একটা কারেকশন কিন্তু হয়ে গেছে, আজকে 96-এ এসে কিন্তু সাপোর্ট নিয়েছে। আর যদি কোনো কারণে মার্কেট আরো 2-1 দিন নেগেটিভ থাকে তাহলে এটি কিছুটা নিচে নামতে পারে, 93 কিংবা 92 পর্যন্ত নামতে পারে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে উঠে যাবে। আর মার্কেট যদি মোটামুটি কালকে থেকে আবার পারফরমেন্স করে, আমরা দেখেছি যে মার্কেট অলরেডি একটা সাপোর্ট নিয়েছে, চ্যানেলের মধ্যে আছে, কালকে হয়তো আবার একটা রিভার্সাল এখান থেকে হতে পারে। আর রিভার্সাল হলে কিন্তু এটি একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে 102, আমরা আপনাদেরকে যেটি দেখিয়েছিলাম 102 এই পয়েন্টটি ব্রেকআউট দিলে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আরো ভালো করবে এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হবে।
এছাড়া জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর যদি আমরা এক নজর দেখে নিই, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি সাপোর্ট ছিল 47-এ, এই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করেনি। রেসপেক্ট না করে ডে চার্টে আমরা দেখছি যে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, 20 এবং 200 মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে উপরে সাপোর্ট নিচ্ছে। বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, কারেকশনে ভলিউমটা কমে আসছে, অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা কম ভলিউমে ট্রেড হচ্ছে, এটি কিন্তু কারেকশনের জন্য ভালো দিক। সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এখান থেকে একটা রিভার্সাল নিতে পারে, রিভার্সাল নিয়ে কিন্তু এখানে এসে একটু টাইম নেবে, 47 ব্রেকআউট দিয়ে আবার হয়তো একটা নতুন মোমেন্টাম ফর্ম করবে, মোমেন্টামের মাধ্যমে এটি সামনের দিকে এগিয়ে যাবে। সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরও কিছুটা সময় নিতে পারে, এখান থেকে হয়তো কিছু এই সপ্তাহে একটু স্লো থাকতে পারে। তবে এই সেক্টরটি যে ভলিউম এখানে আমরা দেখতে পাচ্ছি, যে ভলিউমে এখানে লেনদেন হয়েছে এবং এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে, এই ট্রেন্ডটি সহজে কিন্তু ফেড আউট হবে না। আশা করছি এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং এখান থেকে একটা রিভার্সাল আমরা এক্সপেক্ট করছি। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের মার্কেট নিয়ে এবং কয়েকটি সেক্টর নিয়ে আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন কিছু স্টক নিয়ে আলোচনা করার জন্য। এখন অ্যাকচুয়ালি মার্কেটে যেহেতু একটা সেল প্রেশার চলছে এবং কারেকশন চলছে, আমরা মার্কেট নিয়ে আগে একটি কুইক আপডেট দিয়েছি এবং কিছু কিছু স্টক নিয়ে আপনাদেরকে আবার পরবর্তী ভিডিওতে আমরা আপডেট করব। সো বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো এখানেই বিদায় নিলাম।